মানে ব্যাপারটা এমন হয়ে গেছে যে মানে সামনে গেলেও একটা লাথি, পেছনে গেলেও লাথি, ডানে গেলেও একটা ঘুষা, বাঁয়ে গেলেও একটা ঘুষা। তুমি হাঁটবা কি? মানে দেখতে যাকে ভালো লাগে না তার চলন বেঁকা। পূজার সাথে আমি যতটুকু শুনেছিলাম সাকিবের ২-৩টা কাজ ছিল। তার কি কারিশমা আমি জানি না, মানে হিপনোটাইজটা কি এটা স্বয়ং হয়তো আল্লাহ পাক মানুষকে কেন এটা সহযোগিতা করবে জানি না। তুমি বললে যে তুমি খুব ভালো করে জানো বা তোমার সাথে শেয়ার করি, এই বিষয়টা আসলে বলো যে এই যে বললে তুমি ভালো করে জানো, এই জায়গাটা কেন বললে? তোমার সাথে আমার দীর্ঘ অনেক বছরের, প্রায় এক যুগের কাছাকাছি আমাদের পরিচয়। মানে জয়, আর তুমি কনসিভ করার আগেই তোমার সাথে আমার পরিচয় হয়েছে এক্স্যাক্টলি, এবং খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে একদম। গেছিল প্রথম দিনই। তো সেই জায়গা থেকে আর সব থেকে বড় বিষয়টা হচ্ছে তুমি আমার অনেক ভালো বন্ধু, যেটা আমরা ইয়ার্কি করে বান্ধবী বান্ধবী বলি। তো বন্ধুত্ব জায়গাটা এমন একটা জায়গা না যে যেখানে তোমার মানে নিঃসন্দেহে সবকিছু শেয়ার করা যায়, বলা যায়। মানে তো যেখানে আসলে কোনো কিছু ফিল্টার করে বলতে হয় না, মন এক্স্যাক্টলি, খুলে কথা বলা তো যায়। সেই জায়গা থেকে আমি যতটুকু জানি তুমি আমার সবকিছুই জানো। অলমোস্ট। এই যে বললে তুমি আমার বন্ধু বা বান্ধবী বা আমি তোমার সবকিছু জানি, শেয়ার করা যায়, আমাকে কিন্তু প্রচুর গালি খেতে হয়। তাই তুমি জানো কিনা সোশ্যাল মিডিয়াতে, ইভেন দো আজকের এই আয়োজনও কিন্তু দেখা যাবে ছোট ছোট ভিডিও ক্লিপ করে এক একজন শেয়ার করবে এবং আমাকে প্রচুর আজে বাজে দেখো কমেন্ট এটা করে। তোমাকে যারা করে এটা স্পেসিফিক একটা মহল করে এবং করানো হয়। তো এটা আসলে লাভ কি তাতে? আসলে কি মানে উপকৃত হয়েছেন বা হচ্ছে? এটা একটা জাস্ট নোংরামি ছাড়া কিছুই না। হ্যাঁ, মানে পার্সোনালি তোমাকে কেউ অপছন্দ করতেই পারে, করতেই আমাকেও পারে। করতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে বিভিন্ন বাজে এটা মন্তব্য একটা করা মহল করায়, এবং বুঝছো? বিশেষ করে মেয়েরা যখন করে, মানে ইটস লাইক ও মাই গড, মানে হাউ দে কুড ডু দ্যাট। মানে ব্যাপারটা এমন হয়ে গেছে যে মানে সামনে গেলেও একটা লাথি, পেছনে গেলেও লাথি, ডানে গেলেও একটা ঘুষা, বাঁয়ে গেলেও একটা ঘুষা। তুমি হাঁটবা কি? মানে দেখতে যাকে ভালো লাগে না তার চলন বেঁকা। কিন্তু আমার প্রশ্ন, যারা এই বিষয়টা প্রেজেন্ট করতে চায়, আমি যদি তাদেরকে বলি যে তাদের আবির্ভাবটা কেন আমার মাঝে, আমার সংসার, এভরিথিং সব কিছু, তাই না? এটা তো আসলে একদমই মনে হয় না যে উড়ে এসে জুড়ে বসা বা কাবাব মে হাড্ডি, যে কিছু কিছু ওয়ার্ডগুলো থাকে। আচ্ছা, তো সোশ্যাল মিডিয়ায় এই ধরনের বিষয়গুলো যখন আসে, কেউ ভিডিওস পোস্ট করছে বা তোমার একটা ছবি বা তোমার একটা ভিডিও বা একটা হাসির ক্লিপ, যে কোনো কিছু নিয়ে যখন বাজে মন্তব্য করে, তখন কি তুমি কখনো যে ওখানে রিপ্লাই দেওয়ার প্রয়োজন বোধ করো? একদমই বোধ করি না, কারণ আমার চোখে ওরকম পড়েও না। কখনো খারাপ লাগে না? না, আমার ওখানে পড়েও না, কারণ এইসব আলতু ফালতু জিনিসগুলো আমি একটু অ্যাভয়েড করি, কারণ ওটা টাইম আমার নাই। আমি অনেক আচ্ছা, বিজি, আমাকে নিয়ে, আমার সন্তানকে নিয়ে, সন্তানের পরিবারকে নিয়ে, অনেক কিছু নিয়ে, অনেক কিছু এখন ধর আমি চাইলেও অ্যাকচুয়ালি স্ক্রিনে নেগেটিভ বলবো না। জিনিসগুলোকে তুমি অ্যাভয়েড করতে চাচ্ছো যে দেখবো 100%, না। কারণ নেগেটিভ মানুষ অলওয়েজ নেগেটিভ থিঙ্কিং করবে এবং এটা তাদের উদ্দেশ্যই থাকে। যেমনটা ওকে, আমার লাইফে আসাটাও একটা উদ্দেশ্য পরায়ণ। সো উদ্দেশ্য ব্যক্তিকে নিয়ে তুমি আর কি থিঙ্কিং করতে এগুলো পারো? কি অ্যাকচুয়ালি তোমার লাইফ লেসন, যে আগে যে ভুলগুলো করেছি, নেগেটিভিটি অনেক শুনেছি, অনেক দেখেছি এবং ওইটা খুব বাজে একটা তা এটা রিয়েক্ট আমি আমার করেছি? আমার বাচ্চার ফ্যামিলি থেকে স্ট্রেট বলা আছে, তুমি এগুলো দেখো কেন? তুমি ওকে, প্রয়োজন ফিল করো? বলছে না তো, দ্যাটস ইট। রাইট, সো যেহেতু আমি আমরা অলওয়েজ আছি। প্রায়োরিটি আমার, এখন আমার এভরিথিং, সমস্ত প্রায়োরিটি মিলে আমার সন্তান, সন্তানের পরিবার, দ্যাটস ইট। বাও। আচ্ছা, এবারে অনেক নেগেটিভ থেকে বেরিয়ে এসে একটু পজিটিভ কথায় আসতে চাই। খুব রিসেন্টলি আমরা দেখলাম নতুন একটা গান যেখানে পূজা চেরি দুর্দান্ত নেচেছে এবং গানটা ইটস কল আইটেম সং। আইটেম সং। কিন্তু খুবই সুন্দর লেগেছে পূজাকে এবং তুমি এটাকে শেয়ার করে অ্যাপ্রিসিয়েটও করেছো, লিখেছো আমার ছোট বোন। সো আমি যদিও জানি যে পূজা চেরির সাথে তোমার সম্পর্কটা বরাবরই সবসময় ভালো হ্যাঁ, এবং তুমি ওকে খুবই আদর করো, স্নেহ করো, কিন্তু যখন আমরা দেখেছি পূজা চেরি শাকিব খানের সাথে মুভি করছে এবং ব্যাক টু ব্যাক হিট হলো মুভিগুলো, তখন কিন্তু পূজাকে নিয়েও মানুষ অনেক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলেছে ওই এবং যে বলেছে যে তুমি পছন্দ ওই যে করো না। তোমার নেগেটিভ এনার্জি আবার ওর উপর ভর পড়েছে। তুমি খেয়াল করো নেগেটিভ এনার্জির কারণে পূজার সাথে আমি যতটুকু শুনেছিলাম সাকিবের ২-৩টা কাজ ছিল ব্যাক টু ব্যাক। এই নেগেটিভ এনার্জি তার কি কারিশমা আমি জানি না, মানে হিপনোটাইজটা কি এটা স্বয়ং হয়তো আল্লাহ পাক মানুষকে কেন এটা সহযোগিতা করবে জানি না। তো সেই জায়গা থেকে এত সুন্দর একটা মানে ব্রাইট একটা হচ্ছে গিয়ে কি বলে ক্যারিয়ার নেগেটিভ এনার্জি নষ্ট করে দিয়েছে। শুধু শুধু সাকিব পেলে পূজাকে দিয়ে কথা বলে, দেখো জুটিটা কিন্তু খুবই খুবই অ্যাকসেপ্টেবল ছিল। অ্যাকসেপ্টেড এবং লাস্ট তো মানে হারলানে কাজ করছে এখন পূজা, এটা নিয়ে কনফিউজ ছিল। স্টেট বলছে কেন না, হ্যাঁ তুমি তুমি বাংলাদেশ ছাড়িয়ে শাকিব খানকে, মানে আমার পক্ষ থেকে অবশ্যই আমি তার একজন ওয়েল উইশার, কাছের মানুষ,
আমি বলছি তুমি বাংলাদেশ ছাড়িয়ে তুমি গ্লোবালি কাজ করছো, তুমি যেখানে দুবাইয়ে গোল্ডেন কার্ড ভিসা পেয়েছো, এটা সিলেক্টিভ লোকদেরকে দেওয়া হয়, সবাইকে নয়। সবাইকে নয়। নাম্বার 2, যে কলকাতা একটা সময় আমি ডিরেক্টলি বলবো ওপার বাংলার অনেক আর্টিস্ট আমাদেরকে না একটু নেগেটিভলি দেখে, ও বাংলাদেশের আর্টিস্ট, এটা আমি অন স্ক্রিনে একটা বলছি। সময়ের পর থেকে হ্যাঁ। তার আগে আবার আমাদের বাংলা চলচ্চিত্রের সবাইকে নিয়ে যে একটা স্পেশাল ক্যারেক্টার করার জন্য কিন্তু তাদের অনেক সাধনা হ্যাঁ, করতে আজকে হয়েছে। সেখানে কিন্তু সে সাকসেস, মুম্বাইতে কাজ করছে, এবং বাংলা ইন্ডাস্ট্রি একটা মহল কিন্তু অনেক সময় তাকে বলেছিল যে তুমি অন্যান্য জায়গায় কাজ করছো, তো তার উদ্দেশ্যটাই ছিল ইন্ডাস্ট্রিটাকে একটা ভালো জায়গায় প্রেজেন্ট করে, এটা সে বরাবরই বলে এসেছে। তো এখন সেই প্লেস বা সাকসেসের জায়গাটা তার চলে এসেছে, তো তখন আমি ওকে বলেছি যে কেন নিবা না, তুমি সবাইকে নিয়ে কাজ করবা, তুমি একটু নায়ক, এবং আমরা সরাসরি পূজাকে নিয়ে তার প্রশংসাও শুনেছি। হ্যাঁ, এবং এর পরবর্তী সময় যে তারা যখন তাদের আমি খুনসুটি দেখি না, আমি অনেক হ্যাপি হই। আমার স্ক্রিনটা মনে হয় যে যদি আমার সুযোগ থাকতো আমি স্ক্রিনটা ধরে হয়তো বা শেয়ার দিতাম, কিন্তু এটা তখন হয়তো মানুষ বলবে যে বেশি আধিক্যতা দেখাচ্ছে। আমি মনে করি যে শাকিব অপু যেরকম একজন দাঁড়িয়ে গেছে সুপারহিট জুটি হিসেবে, যদি শাকিব পূজা কাজ করে আমার বিশ্বাস খুব ভালো কাজ করতে পারবে। টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।